বিদ্যালয়ে যোগদান অপেক্ষায় থাকা 14,300 সহকারী 14,300 জন সহকারী শিক্ষকের নিয়োগ নিয়ে কি হচ্ছে সেটাই আজকে আমরা জানব। মূলত সরকার 2025 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ আনে। এটা ডিজিআই থেকে শুরু করে অনেক রকমের অধিদপ্তর তদন্ত করেন। তদন্তে সত্যতা পেলেও যেহেতু নিয়োগটি সম্পূর্ণ হয়ে গেছে, তার মানে সহকারী 14,300 সহকারী শিক্ষক অবশ্যই জয়েন করছেন নতুন কর্মস্থলে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, পিটিআই ফেল করলে তাদের বাতিল হতে পারে যোগদান অপেক্ষা থাকা শিক্ষক। মূলত শিক্ষকদের জয়েন করানোর পরই তাদেরকে পিটিআই পাঠানো হবে। আর যারা এখনও পিটিআই সম্পর্কে তেমন খুব বেশি ধারণা নেয়, আমার এই ভিডিও থেকে ধারণা নিতে পারেন, কারণ পিটিআই একটা জটিল প্রক্রিয়া। এখানে একজন শিক্ষককে প্রায় দীর্ঘ 9 মাসের একটা লম্বা সময় ধরে ট্রেনিং নিতে হয় এবং ট্রেনিংয়ের শেষে পরীক্ষার মাধ্যমে ট্রেনিং এর কাজ সম্পন্ন করতে হয় এবং এখানে অনেক রকমের প্রতিবন্ধকতা আছে। শুধু পড়াশোনা নয় বা শিক্ষা নয়, এখানে পড়াশোনার পাশাপাশি অনেক রকমের কারিকুলাম বাস্তবায়ন করতে হয়। শিখন ফল ও শিখন ঘাটতি থাকলে সেগুলো সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়, যা খুবই জটিল এবং অনেক সময় সাপেক্ষ। এবং সেই সাথে পরীক্ষণ বিদ্যালয়গুলোতে শিক্ষকতা পেশায় নিয়োগ দেওয়া হয় প্রায় অনেক দিন পরীক্ষণ বিদ্যালয়গুলোতে শিক্ষকতা করতে হয়। তো এটা একটি জটিল প্রক্রিয়া। যারা প্রাথমিক সহকারী শিক্ষকের সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের যদি পিটিআই ফেল করেন তাহলে তাদেরকে অযোগ্য শিক্ষক হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের নিয়োগ বাতিল হতে পারে। তো মূলত 14,300 জন সহকারী শিক্ষক কাউকে বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনে বলেছেন, তাদের যোগদান পর আমরা পিটিআই প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেব। সেখানে তারা ট্রেনিং নেবে এবং সেই জায়গায় যদি তারা ফেল করে তাহলে তো আর শিক্ষক হতে পারবে না। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন প্রথম দিনের রবিবারে তিনি রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এদিকে সরকার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক। ডক্টর এহসানুল হক মিলন বলেন, শিক্ষকতা করার জন্য তাদের সহকারী যে যোগ্যতার ভেতরে যেতে হবে, তাদের সেই পরিস্থিতি সেখানে কোনো ঘাটতি আছে কিনা সেটা আমাদের দেখব। আর সরকারের বিধিতে সেটা রয়েছে যে 2 বছরের মধ্যে যদি তারা সাকসেসফুলি চাকরি করতে পারে তখন আমাদের চাকরি পার্মানেন্ট করব। দেশের শিক্ষক ভালোর জন্যই আমরা সব কিছু চিন্তা ভাবনা করছে। খারাপ ইন্টারেস্ট আমাদের নেই। আপনারাও তো চান সঠিক ব্যক্তি শিক্ষকতা হিসেবে আসতে। কয়দিন লাগবে তার নিয়োগপত্র পেতে? এরকম প্রশ্নে তিনি বলেছেন, এখন আমাদের প্রসিডিউর মেনে করছি। সচিব আছেন, সেদিন কয়দিন পরে ফাইলটা কোথায় যায়? আমি বলছি অতি শীঘ্রই। তবে অতি শীঘ্রই বলতে আগামী 24 ঘন্টার মধ্যে তো আর পসিবল না। মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যে 14,000 শিক্ষকের কথা বলা হয়েছে, 14,300 জন সহকারী শিক্ষক নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এনাদের এই হবু শিক্ষকদের সম্ভবত ঈদুল আজহার পরে যোগদান করানো হবে। জুন জুলাইয়ে নতুন বাজেটে একটা বড় রকমের অর্থ বরাদ্দের যেহেতু বিষয় রয়েছে, সেহেতু জুন জুলাইয়ের দিকে অর্থ বরাদ্দ নতুন বাজেটে এই নতুন শিক্ষকদের জয়েন করানো হবে। যেহেতু সম্পূরক বাজেট দেওয়া হয় না, 14,300 শিক্ষকের জন্য অনেকগুলো বেতন বোনাস লাগতো, সেজন্য মূলত অধিদপ্তর চেয়েছে 14,300 জন সহকারী শিক্ষককে ঈদুল আজহার পরে, তার মানে জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথমের দিকে নিয়োগ হতে পারে। তো যদি নিয়োগ হয়ে যায় তাহলে মূলত প্রথম 2 বছর পিটিআইয়ে থাকতে হবে, প্রথম 9 মাস পিটিআই থাকতে হবে। এরপর পিটিআই থেকে বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম তড়িৎ গতিতে বাস্তবায়ন করার জন্য সদ্য নিয়োগপত্র শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে।